এই যে সাথে সাথে কিন্তু সাথে সাথে এই লোক আজান দেওয়ার সাথে সাথে শুয়ে গেছে। এই যে এখন উঠছে আবার 100% জিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঘটনাটা সম্ভবত বাস্তব। জিনের আগমন সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পর সম্ভবত মসজিদের ইমাম সাহেব, যিনি মসজিদে ইমামতি করেন, তিনি ভিডিওটা শুট করেছেন। বাটপারি ধোঁকাবাজি আমার কাছে মনে হয়নি। আপনার কাছে কি মনে হবে? আপনি পুরো ভিডিওটা দেখার পরে আপনি আপনার মন্তব্য জানিয়ে যেতে পারেন। দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা একটু তুলে ধরি, জিন কিভাবে জিকির করতেছে মসজিদে এসে। চলুন, এবং আজান শোনার পরে কিভাবে চলে গেছে। আমার শরীর পশম দাঁড়িয়ে গেছে, আমিও দেখতেছি প্রথম, আগে দেখি নাই। জানালা দিয়ে ভিডিওটা করতেছে তো, মানে আমার কাছে জানি কেমন লাগতেছে বিষয়টা। তার আওয়াজটা কিন্তু অন্যরকম, কিছুক্ষণ পর পর আওয়াজটা ভয়ঙ্কর আকার ধারণ করে। আমি ভিডিও তো রাত্রে করতেছি, এই জন্য ভয় লাগতেছে। বাহির থেকে জানালা দিয়ে ভিডিওটা করা। সত্যি কথা ভাই, আমার কাছে খুব ভয় লাগতেছে, কারণ জীবনে তো কখনো এরকম সরাসরি মানে এরকম দেখার সুযোগ হয়নি। আমার কাছে একটা রিয়েল মনে হয়েছে। আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই জানাবো। আওয়াজটা করে আওয়াজটা ভয়ঙ্কর মারাত্মক আওয়াজ। এমন আওয়াজ মসজিদে জিকির করতেছে, আওয়াজটা কিন্তু ভয়ঙ্কর। আসলে ভয় লাগতেছে, তেমন ওই ভয় না, কিন্তু শরীর পশম করে দাঁড়ায় যাচ্ছে। চলে আসতেছে ইমাম সাহেব, কি বলে বাহিরে চলে আসছে জানালা দিয়ে পিড়ি করার পরে। উনি কি বলে ওনার কথাটা একটু শুনতে চাই। আপনারা দেখতেছেন যে আমাদের টেবাকুলার এই টিভি হসপিটালের পাশে আল-নূর জামে মসজিদ, এখানে আমি নামাজ পড়াই। ফরিদপুর আমার দায়িত্বে আছি। তো মাগরিবের নামাজ পড়ানোর পরে
গেছিলাম, দ্বিতীয় গাছ ছিল, রাস্তার আমল গেছিলাম অন্য মহল্লায়। এসে দেখি আমাদের এই মসজিদে একটা লোক ফোটা ছুটাই শেষটা পরে দেওয়া হবে, যখন বের হবে ইনশাল্লাহ দেওয়া হবে। মানে এমন ভাবে জিকির করতেছে 100% জিন, শুধু একটা না, 2-3টা জিন হাজির হয়েছে। জিকির যেহেতু করতেছে, এখন ধারণা করা যে ভালো জিন, ভালো জিন। দেখি ইনশাল্লাহ এখন এসার আজানের রক্ত হয়ে গেছে, আজানটা দিব, দেখি ইনশাল্লাহ আল্লাহ তাআলা কি ঠান্ডা করে নাকি। মাগরিবের নামাজের পর এশারের আজানের আগে আর কি, তো ওই সময় বাতি টাতি বন্ধ থাকে, মসজিদ একদম ফাঁকা। এই সুযোগে একজনের উপর ভর করে যতটুকু বোঝা গেল সে চিৎকার করতেছে, এখন বাতি জ্বালানো হয়েছে। এই যে লোকটাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি, এই যে লোকটা, উনি এই আওয়াজগুলো করতেছেন, কিন্তু কয়েক রকমের আওয়াজ। এতক্ষণ অন্ধকার ছিল, উনি যে জিকির করতেছে। এখন আজান দিবে, আজান শুনলে তো জিন থাকতে পারে না। দেখি এই যে সাথে সাথে, কিন্তু সাথে সাথে এই লোকটা আজান দেওয়ার সাথে সাথে শুয়ে গেছে। এই যে এখন উঠছে আবার। 100% জিন, দেখছেন, মানে সাথে সাথে এই লোকটা পড়ে গেছে, এখন আবার উঠছে। আজান দেওয়ার পরে, আচ্ছা আজানের পরে কি দেখি, আজান শেষ হইল, এখন দেখি কি অবস্থা হয়। হুজুর আসছে, ভিডিও যে করতেছে খেয়াল করে নাই। মানুষ টানুষ কিন্তু বাইরে জড়ো হয়ে আছে, এখন কয়েকজন জড়ো হয়ে আছে। রোডের পাশেই মসজিদটা, নিরিবিলি, দেখা যায় মাটি করে কোনো মানুষ ছিল না। আলহামদুলিল্লাহ, আমরা বলতেছিলাম যে আজান দিলে ইনশাআল্লাহ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তাআলার কুদরত, আজান দেওয়ার সাথে সাথে ঠান্ডা হয়েছে। তখন আল্লাহ তাআলা ভালো জানে এর মধ্যে কি কামিয়াবি রয়েছে। এই কারণে এখান থেকে আমাদের একটা সবক আছে, সেটা সকাল সন্ধ্যা আমাদের যেন 3 তাসবিহ আমলটা যেন না ছুটে, মা বোন খাস করে 3 তাসবিহ আমল এবং আয়াতুল কুরসি করে সকলে রাত্রে শোয়ার সময় 3 তাসবিহ আমল, 3 কুলের আমল, আয়াতুল কুরসির আমল, এই আমল কয়টা কইরা এগুলো আমল করলে জিন্নাত আসর করতে পারে না। তো নিশ্চিত তার এই ব্যক্তির উপরে জিন্নাত আসর করেছে, ভালো জিন। তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের জানাবেন, আমি কিন্তু খুব ভয় পাইছি।